একটার পর একটা পরীক্ষা চলছে, সন্তানের পড়াশোনায় কোনো মন নেই, বাইরের দিকে মন বেড়ে গেছে, বদ মেজাজি হয়ে গেছে, নেশা করছে, প্রচন্ড পরিমাণে জেদ, বিভিন্নভাবে টাকা পয়সা নষ্ট করছে, অর্থাৎ নয় ছয় করছে, তার সঙ্গে মেজাজটা যেন তিরিক্ষ হয়ে গিয়েছে। আমি বলবো তাদের জন্য, যে সমস্ত সন্তানরা এরকম বা যে সমস্ত সন্তানরা প্রায় অসুখে ভোগেন, তাদের উভয়ের ক্ষেত্রেই কাজে লাগবে এই বইটির 14 নম্বর পৃষ্ঠার 19 নম্বরে যেটা বলা হয়েছে, আপনারা পড়ে দেখুন। যদিও আমার চেম্বারে কিন্তু আমি এগুলো থেকে দিই না, এগুলো আগে আমি চেম্বারে দিতাম এবং খুবই পরীক্ষিত, তবুও আপনাদের জন্য এগুলোকে পুস্তকজাত করা হয়েছে অনেকের অনুরোধে। আর এখন আমি আপনাদের এগুলো দিচ্ছি এবং কিন্তু চেম্বারে অন্য কিছু দেওয়া হয়। 400 গ্রাম মেটে সিঁদুর আর 1 শিশি চামিলি তেল, 400 গ্রাম মেটে সিঁদুর আর 1 শিশি চামিলি তেল, এই দুটো প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে যে দান করুন, প্রদান করে আসুন এবং নিজের মনস্কামনা অবশ্যই জানিয়ে আসবেন, শুধু দিয়ে আসলে হবে না। এবার এই 16টা মঙ্গলবার বললাম, এর আগে আপনারা কাজ পাবেন, কিন্তু 16টা মঙ্গলবার করতে কিন্তু ভুল করবেন না। তবে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আপনাদের এই যে বিষয়গুলো বলি, টোটকাগুলো, এগুলো তো কখনোই আমার বানানো নয়, কেন আমি অত বড় পণ্ডিত ব্যক্তি নয়, আমাকে বিভিন্ন রকম প্রাচীন পুঁথি থেকে এগুলোকে সংগ্রহ করতে হয়। এই প্রাচীন পুঁথি থেকে সংগ্রহ করার নেশা যাদের আছে, যারা বিভিন্ন কার্যকারণের মধ্যে সম্পর্ককে বের করে দিয়ে ভাবিকালের কথা বলেন, তারা প্রকৃত জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করেন। আমি আপনাদের তারই পরিপ্রেক্ষিতে বলছি যে এই 400 গ্রাম মেটে সিঁদুরের দাম কম না, তার সঙ্গে 1 শিশি চামিলি তেল। অনেকের ক্ষেত্রে এই বাড়িতে আর্থিক অবস্থাটা এতটা ভালো নয়, অতএব ঈশ্বরের কাছে আপনি সন্তানবৎ, আপনার ভক্তি, আপনার আকুতিটাই বড় জায়গা। আপনি আপনার যথাসাধ্য পরিমাণ চামেলি তেল এবং মেটে সিঁদুর মঙ্গলবার করে হনুমানজির কাছে, হনুমানজির মন্দিরে যে প্রদান করে আসুন, অবশ্যই ভালো উপকার পাবেন। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুল করবেন না কিভাবে উপকার হয়েছে। আমার কাছে যারা বিভিন্ন চেম্বারে আসেন এই সন্তানদের নিয়ে, তারা এটা ঘটনা যে 7 দিন 10 দিনের মধ্যেই অনেক উপকার পেয়ে যাচ্ছেন এবং নিশ্চিতভাবে উপকার পাচ্ছেন। তারা অবশ্যই আবারও আমার দমদম, বর্ধমান, বারাসাত বা বালিগঞ্জের চেম্বারে আসতেই পারেন, কিন্তু নিজেরা করে দেখুন, উপকার পান। এবং আরেকটা বলছি, যেটি সেটা হচ্ছে যে অন্যজনকে বলুন, সমাজ ব্যবস্থাটা সুন্দর হলে, একে অপরে ভালো থাকলে তবে আপনিও ভালো থাকবেন, এই শর্তটাই মানুন। এটাই কিন্তু আমাদের চ্যানেলে বারবার বলা হয়, আমরা সেই পদ্ধতিতেই চলি। এটা ঈশ্বরের কথা। অর্থাৎ আপনাকে ভালো থাকতে গেলে ঈশ্বরের পরিবেশটাকে ভালো রাখার দায়িত্ব আপনাকেও নিতে হবে। আর এই যে উপকার পাওয়ার জিনিসগুলো বলছি, সেগুলোকে আপনি শেয়ার করুন, অন্যকে জানান, তারাও যেন উপকার পান। আর এই পর্যন্তই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আশা রাখতেই পারি আপনাদের কাছে।